48 ঘন্টার দাবি যদি না মানা হয় তাহলে পরের দিন থেকে আমরা অবস্থান কর্মসূচি আমরা দাবির জন্য আমরা ন্যায্য দাবির জন্য আমরা রাজপথে শুয়ে পড়ব। উপস্থিতি আমাদের দাবি হলো আমরা সিলেট শহর নদী নালার দেশ, আমরা গ্রিল লাগাবো না। আমাদের গ্রিল লাগালে প্যাসেঞ্জারও বাঁচবে না, ড্রাইভারও বাঁচবে না। তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবা দাবি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি অবশ্যই গ্রহণযোগ্য দাবি মানতে হবে। এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে আমরা 48 ঘন্টার একটি কর্মবিরতি ঘোষণা করেছি। আজকে প্রথম দিন অতিবাহিত হচ্ছে। আপনারা দেখছেন সিলেট জেলায়, শুধু মহানগরে নয়, সমস্ত সিলেট জেলায় কোথাও আপনি একটি সিএনজি রিক্সা চলাচল করতে দেখবেন না। সকল চালক বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছে। তারা কোনো অবস্থায় কোনো গাড়ি চালাচ্ছে না। আমাদের এই দাবি যদি 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা 48 ঘন্টার পর সিলেটের সকল সড়ক মহাসড়কে আমরা আমাদের সম্মতি মানুষকে নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করব। আমরা দাবি দীর্ঘদিনের দাবি সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নম্বর 707 এবং সিলেট জেলা অটো টেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 97 যৌথ উদ্যোগে এই 5 দফা দাবি, আমাদের যৌক্তিক দাবিগুলা সরকারের প্রশাসনিক কর্মকর্তা বিন্দু বিভিন্নভাবে আমরা একবার দাবি মানিয়ে নিছে। 2 নভেম্বর আমরা মিটিংয়ে করিয়া জেলা সভাপতি শাখা জাকারিয়া সাহেব সহ 297 সিলেট জেলা কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ সমন্বয়, প্রশাসনিক ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেমন বিআরটির কর্মকর্তা, পুলিশ সুপারের কর্মকর্তা, ট্রাফিক ডিসির কর্মকর্তাবৃন্দ, পুলিশ কমিশনার মহোদয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছিল টিসি মহোদয়ের কনফারেন্স রুমে। আমরা যৌক্তিক 5 দফা দাবি মানিয়া নিছে। নিয়া 3 তারিখ আর একটা স্মারকলিপি দিছে। দেওয়ার পরে আমরা যে দাবিগুলা মানিয়া নিছে এই দাবিগুলা রেবলন্ডিত করার স্বার্থে আমরা কিছু নাম্বারবিহীন গাড়ি সরকারের ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে এই ইন্ডিয়া থেকে ক্রয় করা হয় গাড়িগুলা আমরা নিরীহ শ্রমিক হল বিটামাটি বিক্রি করিয়া, সেও সোনা গয়না বিক্রি, গরু ছাগল বিক্রি করিয়া বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই গাড়িগুলা ক্রয় করছে। যখন আমরা এই গাড়িগুলা ক্রয় করতে গিয়া বাংলাদেশ সরকারের 1,56,000 টাকা একটা গাড়ি থেকে ব্যাড ট্যাক্স পায়। তারপরে আমরা 3,75,000 টাকা দিয়ে গাড়িগুলা ক্রয় করিয়া সাধারণ শ্রমিক হলে রাস্তা যখন নিয়ে বাড়িছে গাড়ি চালাইবার লাগিয়া তখনও হয় অবৈধ, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এইগুলা চলতো না। আমরা আর একটা দাবি হইল গিয়া, 1 নম্বর দাবি হইল গিয়া আমরা 3 কিলোমিটারের শহর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী মহোদয় সিলেটের কৃতি সন্তান, আমাদের সিলেটের অভিভাবক হিসাবে ওনার মাধ্যমে এই গ্রিল সংযোজন করা বন্ধ হয়েছিল 2014 সালে। আমরা আজ অবধি ওনারে সম্মান দেখাইয়া ওনার যে বন্ধ হয়েছিল এই অবস্থানের উপরে আমরা গাড়ি চালাইরাও আমরা মনে করছি যে এইটা গ্রিল লাগানি হইতো না। খাল বিল নদী নালার দেশ, আমাদের এই অভিভাবক অর্থমন্ত্রী মহোদয় হয়েছে বন্ধ করা হয়েছে। কিন্তু আবারও কোন চক্রী মহল হলে তাদের স্বার্থ হাসিল লাগিয়া আমরা এই নিরীহ শ্রমিকের উপরে আর একটা বোঝা চাপাইয়া দিছে। আমরা এই একটা দাবি 1 নম্বর দাবি হইল এটা। 2 নম্বর দাবি হইল গিয়া আমরা সরকারের ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে গাড়িগুলা ক্রয় করছে, ক্রয় করিয়া আমরা সাধারণ শ্রমিক হল আমরা গাড়িগুলা ক্রয় করছি, রাস্তা চালাইবার অনুমতি দেওয়া হোক, আমরা রেজিস্ট্রেশন দিতে, আমরা রেজিস্ট্রেশন করতে আমরা বাধ্য আছি। এই সরকার হল শ্রমিক বান্ধব সরকার, বঙ্গবন্ধুর জনকন্যা শেখ হাসিনা সরকারের এই যে সাধারণ শ্রমিকর সাধারণ মানুষের সরকার, আমরা তাদের শ্রদ্ধাবোধ করি। আমরা এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইলাম, বারবার ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি। আমরা এই স্মারকটা প্রধানমন্ত্রী মহোদয়ের বরাবরে আমরা পৌঁছাইবার স্বার্থে, কিন্তু জানি না মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকটা পৌঁছিছে কিনা। আমরা আবারও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইহলরে আমরা বারবার অনুরোধ জানাইছি আমরা এই সাধারণ শ্রমিক হলের দুঃখ দুর্দশার কথাগুলা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দরিয়া তোলার লাগি আমরা অনুরোধ জানাই আইছি বিগত দিন। আর এই আন্দোলনটা আমরা একমাত্র দেওয়ালা ফিট থেকে গেছে। আমরা নিরীহ শ্রমিক হলে গাড়ি কিনছে, সিএনজি গাড়ি কিন্তু সরকারে বাংলাদেশও পৌঁছাইয়া দিছে, আমরা গাড়িগুলা শ্রমিক হলে ক্রয় করছে। হয়তো আমাদেরকে গাড়িগুলা রেজিস্ট্রেশন দিলে সরকারের কোষাগারেও লক্ষ লক্ষ টাকা জমা হইব। আমরা নিরীহ শ্রমিক হলেও তার এই আশাবাদ আমরা ব্যক্ত করলাম, আমরা হয়তো সরকারের রেজিস্ট্রেশন হোক আর নাইলে এই নাম্বারবিহীন গাড়িগুলা আমরা চালাইবার অনুমতি দেওয়া হোক। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইলাম, বারবার পত্রপত্রিকা মিডিয়া যারা ইলেকট্রনিক বাইক আছেন তারা আমরা এই বিষয়গুলো আমরা অবগত করিয়া রাখলাম। তোর বিষয়ে এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে বিগত দিন এখানে কর্মস্থল করিয়া তারা জীবন জীবিকা নির্বাহ করছে। এখানে পাথর কুয়ারি বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকও হল বেকার হয়ে গেছে। এই এলাকাত অনেক কুসংস্কার কুকৃতি বাড়ছে,
যেমন মানুষ আগে 500 টাকা রুজি করিয়া তার সন্ধ্যার সময় বাচ্চা খাইচা লইয়া বাজারে ঠরিয়া যাইতে পারতো। এখন এই খাসগুলা বন্ধ হয়, কুয়ারি বন্ধ হয়, এই মানুষ এখন হয়রানির শিকার, মানুষের পেটর বুকের যন্ত্রণায় অনেক অকর্ম বাড়ি গেছে এই কোম্পানিগঞ্জ উপজেলাত, গোয়াইনঘাট উপজেলাত, আপনার এই জৈন্তাপুর উপজেলাত। তা আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী সরকার, যেহেতু শ্রমিক বান্ধব সরকার, সাধারণ মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, এই বিষয়গুলারে সরকার আমল নিয়া আমাদের সিএনজির যে প্রাণের দাবি, 5 দফার দাবি, দেখোকা সরকারে উন্নয়ন করছে, বিদ্যুৎ দিছে, বিদ্যুৎ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিছে। সরকারে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সিলেটবাসীর পক্ষ থেকে, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, স্বাস্থ্য ছাত্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা এই দেখোকা সিলেট কোনো লোডশেডিং নাই, বর্তমানে ইদানিং শীতের সময় কিন্তু লোডশেডিং কর। এর মূল অটোরিক্সা, একটা অটো বাইক, ব্যাটারি চালিত রিক্সা, একটা গাড়ির মধ্যে 8টা ব্যাটারি লাগে, 8টা ব্যাটারি দিয়ে এই বিদ্যুৎ থেকে চার্জ দেওয়া হয়। এখানে সরকারের ব্যাপক ক্ষতি সাধিত হন। আমরাও এই গাড়িগুলা বিভিন্ন উপজেলায় চলাচল করার কারণে, বিভিন্ন মফস্বল এলাকার চলাচল করার কারণে আমাদের যে সিএনজি অটোরিক্সাগুলা, এইগুলা শহরে গিয়া যানজট সৃষ্টি করে। এই গাড়িগুলা উপজেলাত আমরা সাধারণ সিএনজি চালক যারা আছি, আমরা ইনশাল্লাহ প্রত্যন্ত অঞ্চলে যার যার নির্দিষ্ট এলাকায় গাড়িগুলো চালাইতাম পারতাম।